বন্ধুরা, কি অবস্থা সবাই? এই দেখো ঘড়িটা, এটা কোথায় দেখা যায়? একমাত্র লন্ডন। এটা কোনো লন্ডন, এটা কলকাতা শহর। তো আজকে আমার ফ্লাইট কলকাতা টু আগরতলা। টিকেটের জেরক্স দেখে ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখে এখানে প্রচুর লাইন। তো আমার অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, আমার ফ্লাইট হয়েছে 6:40, তো এখন বাজে 6:10। তো অনেক রিকোয়েস্ট করার পর লাইনে আগে যাইয়া বোর্ডিং পাস করলাম, করার পর আমি একটা ক্রিকেট ব্যাট কিনছিলাম বাড়িতে নিয়ে যাবো। তো আমার তুমি তোমার ব্যাটটা নিতে পারতো না, আমরা একজন লোক নিয়ে একজন লাগেজে বুকিং করে দিব। তো সব কিছু চেক আপ হয়ে গেছে, এখন বাসে উঠলাম। বাসে ওঠার পর আমরা লিয়ে যাবো, আমরা যে ফ্লাইট, এটা অনেকটা দূরে। বাসে বোয়ার পর দেখি এই সাইডে একটা ফাইটার জেট আর একটা ফ্লাইট উঠে গেছে হুলুলুলু। তো সব কিছু টিকিট দেয়। এখন আমি ফ্লাইটের ভিতরে বললাম, তো আমার কোনো জানানার সিট নাই, আমার একদম সাইডের সিট। এটা একটা কষ্ট। তো এখানে জানানা দিয়ে দেখলাম, দেখার পর দেখে ফ্লাইটের মধ্যে তেল ভরতেছে। তো ম্যাডাম এখন বুঝাইতেছে আমরা, তোমরা ইমার্জেন্সি গেটের পাশে আমার দিছে, তো কোনো অসুবিধা হলে তুমি এদিক দিয়ে এক্সিট দিয়ে ধাপ করে লাভ দিয়ে বেরো যাবা। অ্যাকচুয়ালি এয়ার ইন্ডিয়া, তো এয়ার ইন্ডিয়াতে খুব ভয় লাগে। তো এখানে এয়ার হোস্টেস আইসে, সেটা চেক করতেছে সবাই সিট বেল্ট লাগাইছে। টেক অফ করবো, টেক অফ করার পর ডাইরেক্ট আমরা উঠছি ডাইরেক্ট আগরতলা। 40 মিনিট লাগছে আগরতলা এয়ারপোর্টে আইতে জাস্ট। তো এই আমার ব্যাট, যেটা কলকাতা থেকে আনছি, তো এটা লইলাম, লইয়ের সাথে সেই আগরতলা এয়ারপোর্ট কি সুন্দর একটা বানাইছে। আজ থেকে 6-7 বছর আগে এরকম সুন্দর আসতো না, এখন খুব দারুণ বানাইছে। তা আগরতলা এয়ারপোর্টে নাই মেয়ে দেখবা সেই কি সুন্দর বাঁশ দিয়ে বানাইছে এগুলা। আদিবাসীরা অনেক কিছু বানাইছে এখানে। এই দেখো ডিজাইনগুলা, এগুলো সব হাতে করা ডিজাইন। চলো বন্ধুরা, এবার বাড়ি আই পড়ছি। আমার কাছে কিচ্ছু নাই লাগে, শুধু ফিডব্যাক আর একটা ব্যাট, এবার বাড়ির জায়গা।